হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিচিং এসজি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে লেকচার 47-এ আগের দিনে যেগুলো করেছিলাম সেই টপিকটার পরে নেক্সট টপিকের জন্য বলের ভ্রামক, দ্বন্দ্ব, টর্ক আর জাটার ভ্রামক নিয়ে আলোচনা করব। তো এইগুলো হচ্ছে কি, বলের ভ্রামক টপিকটা তোমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে আগের দিনে বলে দেওয়া হয়েছিল। এরপরে এই টপিকগুলো হয়তো তোমাদের ক্ষেত্রে নতুন হয়ে যাবে। তো বলের ভ্রামকটা থেকে আমি আবার শুরু করছি, ওটা যাতে ডিটেলসে করানো যায় সেটা আমি দেখছি। আর তোমরা হয়তো ওই আগের ক্লাসে তোমরা বলের ভ্রামকটা একটু ছোট করেই করেছিলে। এটার ওর সাথে জিনিস আছে, দেখো ওই টপিকটার সাথে একটা হচ্ছে কি ধনাত্মক ভ্রামক, একটা ঋণাত্মক ভ্রামক, এই ধরনের টপিক, তার সাথে হচ্ছে একক মাত্রা, এগুলো আছে। ওগুলো ওর সাথে তোমরা জেনে নেবে। তোমরা হয়তো ছোটো করে জিনিসটা জেনেছিলে। আজকে শুরু করছি, দেখো বলের ভ্রামক। ঠিক আছে, তো বলের ভ্রামকটা শুরু করার সময় একটা জিনিস বলেছিলাম তোমাদেরকে, যে একটা অ্যাক্সিস আমি নিয়েছিলাম। ঠিক আছে, একটা অ্যাক্সিস এরকম ধরো নিয়েছিলাম। এবার এই অ্যাক্সিসটার সাপেক্ষে সেটা একটার উপরে হয়ে গেল। এবার এই অ্যাক্সিসটা ধরো এটার সাপেক্ষে আমি কোনো জায়গায় ধরো একটা এখানে আমি দরজার মতো করে নিচ্ছি অংশ, এরকমই দেখিয়েছিলাম তোমাদেরকে আগের ক্লাসে। দেখো এখানে হয় যে বল প্রয়োগটা আমি বলেছিলাম যে এই জায়গাটাতে, ঠিক আছে, এখানে ধরো বলটা প্রয়োগ করা হচ্ছে। এবার এটা ধরো এই অংশটার ক্ষেত্রে অ্যাক্সিস হচ্ছে ধরো এ বি নাম দিলাম। ঠিক আছে, এবিটা ধরো অ্যাক্সিস। এবার এবি সাপেক্ষে আমি ধরো এই অংশটাতে, এই রেড কালারের যে অংশটা আছে ওখানে হচ্ছে বল প্রয়োগ করছি, তো ওখানে এফ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে কী হচ্ছে, এই দরজাটা আমি কী হচ্ছে এদিকে মুভ করতে পারে। তাহলে কি হচ্ছে, এই যে মুভটা করছে সেই কারণেই কি হচ্ছে, দরজায় ধরো তার মানে কি একটা রোটেশন থাকছে, একটা আবর্ত গতি থাকছে। আবর্ত গতি ব্যাপারটা এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ না। এখানে ধরো বলটা প্রয়োগ করা হচ্ছে, সেই বলটা কিছু ঘূর্ণাক্ষ থেকে, মনে করো এই যে অক্ষটা থেকে, এই এবি অক্ষটা থেকে যে ডিস্টেন্সটা আছে, সেই ডিস্টেন্সটা ধরো অক্ষটা থেকে যেখানে বলটা প্রয়োগ করা হচ্ছে তার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ধরো ডি ধরলাম। আমি আগের দিনে আর করেছিলাম, ধরো আমরা ডিউ করতে পারবো, ডিস্টেন্স আমি রাখলাম। এখানে ধরো এফ বলটা প্রয়োগ করছি। তাহলে দেখো ওই যে আমি ডিস্টেন্সটা রাখলাম আর যে বলটা প্রয়োগ করছি, ওই দুটোর যে অ্যাকচুয়াল গুণফলটা হচ্ছে, ওটার জন্য কি হচ্ছে, বস্তুটার মধ্যে একটা কিন্তু মানে ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে। এটাকেই বলা হচ্ছে কিন্তু বলের ভ্রামক। ঠিক আছে, তাহলে এটা লিখবে তোমরা, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং ঘূর্ণাক্ষ থেকে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই ডিটা হচ্ছে লম্ব দূরত্ব, ঠিক আছে।
দেখো কোনো বস্তু প্রযুক্ত বল এবং ঘূর্ণাক্ষ থেকে ওই বলের ক্রিয়ার লম্ব দূরত্ব এই দুটির সমন্বয়ে যে ভেক্টর রাশি ওই বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে। ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে ওই ঘূর্ণাক্ষের সাপেক্ষে প্রযুক্ত বলের ভ্রামক বলে। ঠিক আছে, এবার যে এখানে ধরো তার মানে কি একটা ঘূর্ণন অক্ষ বা ওই যে অক্ষটা থাকছে, অক্ষটা থেকে একটা ডিস্টেন্স ওর যে গুণফলটা হচ্ছে, কারণ এটাকে ধরো আমি যে বলের ভ্রামকটাকে আমি জি দিয়ে যদি প্রকাশ করি, ঠিক আছে, ধরো এটাকে যদি আমি জি দিয়ে প্রকাশ করি তাহলে জি সমান কি হচ্ছে এফ ইন্টু ডি। ঠিক আছে, এফটা হচ্ছে বল আর ডি হচ্ছে ডিস্টেন্সটা। এবার ভ্রামক কথাটার মানে দেখো, ভ্রামকটা কিন্তু এক ধরনের ভেক্টর রাশি। ঠিক আছে, এবার আমি আগেই বললাম যে ভেক্টর রাশি সৃষ্টি হয়, মানে ওটা কি হচ্ছে, ওর কারণে হচ্ছে ঘূর্ণনটা সৃষ্টি হচ্ছে, ওটাকেই বলা হচ্ছে কিন্তু ভ্রামক। এটা কিন্তু এক ধরনের কিন্তু অক্ষীয় ভেক্টর মনে রাখবে। ঠিক আছে, ভ্রামক এক ধরনের অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর এই যেহেতু ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। এবার দেখো এর একক, আচ্ছা এর এককের আগে এখানে একটা কিন্তু জিনিস জানবে যে কখন ধনাত্মক ভ্রামক হয় কখন ঋণাত্মক ভ্রামক হয়। এবারটা একটু জেনে রাখবে, ধনাত্মক ভ্রামক ধনাত্মক ভ্রামকটা কি, ধরো এই যে গতিটা হচ্ছে, ঠিক আছে, মানে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে আমি যখন বলটা প্রয়োগ করছি বস্তুটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘটে, ঠিক আছে, এটা ধরো আমি যদি বললাম এই দিকে ঘোরে, এইদিকে মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে কি এই দেখো রেড কালারের যেটা আমি ডিরেকশন দেখাচ্ছি এটিকে হচ্ছে অ্যাকচুয়ালি আমি ওপর দিক থেকে দেখি তাহলে কি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটি কী হবে পজিটিভ ভ্রামক। ঠিক আছে, এই দিকটি কী হচ্ছে প্লাস ভি দিচ্ছি, তার মানে কি এক্ষেত্রে ভ্রামকটা কী হবে লিখে দিচ্ছি, বস্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তখন সেই ভ্রামককে ধনাত্মক ভ্রামক বলা হয়।
ঠিক আছে। আর যদি ঋণাত্মক ভাবটা কি ঘড়ির কাঁটার যে বিপরীত দিক হবে, তার মানে কি যদি মুভমেন্টটা ধরো যদি এই সাইডে হয় তাহলে তখন সেক্ষেত্রে কী হবে, এটা কিন্তু মাইনাস ভি, মানে কি এখানে ডিরেকশন দিকে হচ্ছে এই দিকে হচ্ছে, তাহলে এই দিকটিকে হচ্ছে ঘড়ি কাঁটার দিকে হচ্ছে, তার মানে এটা মাইনাস ভি, আর যেটা হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে সেদিকে হচ্ছে প্লাস ভি। তাহলে এটা লিখবে ঋণাত্মক ভ্রামক। লিখবে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তখন সেই ভ্রামককে ঋণাত্মক ভ্রামক বলা হয়, ঋণাত্মক। ঠিক আছে, এটা ব্র্যাকেটে লিখে দেবে প্লাস ভি, এটা হচ্ছে কি মাইনাস ভি। ঠিক আছে, ঋণাত্মক ভ্রামক। এবারে একক আর মাত্রা করবে। একক তো নর্মালি জানো এসআই একক, কী হবে এসআই একক। তাহলে বলের একক কি নিউটন, কিন্তু ডিস্টেন্স একক কি মিটার, আর সিজিএস হবে কি সিজিএসে ডাইন সেন্টিমিটার। মাত্রা যদি দেখো, মাত্রা কি হবে, বলের একক কি এম এল টি টু দি পাওয়ার -2, আর তার সাথে কি ইন্টু এল ডিস্টেন্স, তার মানে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি যদি বলো যে বলের ভ্রামকের মাত্রাটা কার সাথে সমান হচ্ছে, তখন কার্যের মাত্রার সাথে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যদি বলতে চাই যে কার্যের মাত্রার সাথে সমান, কিন্তু বলের ভ্রামকের মাত্রাটা। এরপর দেখো কাপেল জিনিসটা কি, মানে এই যে আমি টর্ক তো ধরো কাপেল থেকে আসে, তাহলে এই যে বলের ভ্রামকের ব্যাপারটা আমি বললাম, এই বলের ভ্রামকের ব্যাপারটা যেখান থেকে শুরু হচ্ছে, কাপেলটা কি হচ্ছে, ধরো আমি এক জায়গায় বল প্রয়োগ করছি এই বলের ভ্রামকে, কাপেলে কী হবে, এটা হচ্ছে কিন্তু দু জায়গায়, মানে একটাই সিস্টেম আছে দু জায়গায়। ধরো তোমরা সাইকেলে প্যাডেল করছো, তাহলে কী হচ্ছে, দেখো একদিকে বল প্রয়োগ করছে যখন নামছে, ওপর দিকে কিন্তু ওই বলটা কি হচ্ছে একটা সিস্টেমের মধ্যে দুটো বল প্রয়োগ করেছে, একটা নিচের দিকে নামছে আর একটা কি হচ্ছে ওপর দিকে উঠছে। ঠিক আছে, সাইকেলে প্যাডেল করে দেখো একদিকে বল প্রয়োগ নিচে নামছে, একটা উপর দিকে উঠছে, একই সিস্টেমের মধ্যে কাজ করছে। তাহলে এরকম একই সিস্টেম মানে দুটো ভিন্ন বিপরীত প্রকৃতি বল যদি একটা সিস্টেমের মধ্যে কাজ করে, তখন সেটাকেই বলা হবে কিন্তু কাপেল বা দ্বন্দ্ব। তাহলে দেখো কাপেল বা দ্বন্দ্বটা, এটা এক ধরনের বল দ্বন্দ্ব, ইংলিশে করে কাপল। আর যেটা তোমাদের বলের ভ্রামক আছে, এটা হচ্ছে মুভমেন্ট অফ ফোর্স, এটাকে বলে মুভমেন্ট অফ ফোর্স, মুভমেন্ট অফ ফোর্স। এবার দ্বন্দ্ব জিনিসটা কি,
দ্বন্দ্বটা লিখবে ওই যে বললাম একটা সিস্টেমের মধ্যে যদি ভিন্ন প্রকৃতি মানে বিপরীত প্রকৃতির দুটো বল একই সিস্টেমের মধ্যে কাজ করে, ওই সাইকেলে প্যাডেল করার ব্যাপারটা তোমাদেরকে বললাম। তাহলে এটা লিখবে দুটি সমমানের সমান্তরাল কিন্তু বিপরীতমুখী বল সংস্থাকে দ্বন্দ্ব বলা হয়। ঠিক আছে, তার মানে কি একটা সিস্টেমে ধরো আমি এখানে তোমাদেরকে একটা দেখাই, একটা পুরো সিস্টেম আছে, ধরো এরকম একটা সিস্টেম অফ পার্টিকেলস আমি এখানে বড় একটা একশো। তাহলে এখানে যদি আমি ধরো মিডিল অংশ নিই, তাহলে এইখানের নিচের দিকে ধরো এটা একটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট ধরো। তাহলে এ পয়েন্টে কি হচ্ছে, আমি যদি বলটা যদি এইদিকে বলি, এফ একটা বল প্রয়োগ হচ্ছে নিচের দিকে, আর এইখানে কি হচ্ছে একটা সিস্টেমে কিন্তু ওপরের দিকে এফ যদি বলা হয়, তাহলে দেখ একটা সিস্টেমের মধ্যে দু ধরনের বল কিন্তু কাজ করছে। ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে কিন্তু দ্বন্দ্ব, মানে এটা অ্যাকচুয়ালি কি দ্বন্দ্ব বল। ঠিক আছে, মানে আমি যদি প্রথমে যদি F1 নিচের দিকেটা F2 ধরি, তাহলে এক্ষেত্রে কী হবে, F1 সমান কী হয়ে যাবে F2, মানে দুটো বল কিন্তু সমান হতে হবে। ঠিক আছে, বিপরীত কী হতে হবে আর সমান্তরাল, দেখো তুমি দেখেই বুঝতে পারছো সমান্তরাল বল। এবারে টর্কটা যেটা হচ্ছে, টর্কে কিন্তু মেন যেটা ব্যাপার সেটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, টর্কের ব্যাপারটা টর্কটার সাথে করবে। দ্বন্দ্বটা কিন্তু বল এক প্রকার, মানে এই যে বলটা প্রয়োগ করা হচ্ছে মানে দ্বন্দ্ব বলে, এই দ্বন্দ্ব বলের জন্যে যে ওই ডিস্টেন্সটা ইন্টু এখানে ধরো একটা দ্বন্দ্ব বলের যে কোনো একটা বল, আর যে ওই যে যেখান থেকে অক্ষ থেকে যেখানে প্রয়োগটা হচ্ছে মানে দ্বন্দ্ব বাহু আর কি, এটাকে মিডিল যেটাকে আমি বলছি এবিটাকে বলা হচ্ছে কিন্তু দ্বন্দ্ব বাহু। ঠিক আছে, এবি হচ্ছে দ্বন্দ্ব বাহু। তাহলে এবার টর্কটা লেখো, টর্ক সাধারণত টর্ক হচ্ছে কি কোনো বস্তুর ওপর প্রযুক্ত দ্বন্দ্বের যে কোনো একটি বলের মান ও দ্বন্দ্ব বাহুর গুণফলকে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বলা হয়। ঠিক আছে, তার মানে কি টর্কের ব্যাপারটা এটাকে ট্যাও দিয়ে প্রকাশ করা হয়। ট্যাও সমান কি, ধরো আমি ছবিটা নিয়ে যদি তোমাদের বলে এফ ইন্টু ধরো
এফ ইন্টু এবি, ঠিক আছে। তার মানে কি এবি মানে এখানে ডিস্টেন্সটা তোমাদের, আমি ডাইরেক্ট ওই জন্য লিখে দিলাম টর্ক মানে কি এফ ইন্টু ওই যে একটা বল আর তার সাথে কি হচ্ছে একটা দ্বন্দ্বের যে কোনো একটা মানে যে প্রান্তে বলটা পড়বে সেই বলটার মান আর দুটো ওই যে পয়েন্টগুলো মানে দ্বন্দ্ব বাহুর গুণফলটা হচ্ছে টর্ক। তো টর্কের যে মাত্রাটা বলবে টর্কের মাত্রা আর বলের ভ্রামকের মাত্রা প্রায় একই আর একক একই, সেই জন্য আমি বলছি না বলের ভ্রামকের সঙ্গে তোমরা কম্পেয়ার করবে। এবারে যেটা একটা ব্যাপার আছে সেটা কি তোমাদের জাড্য ভ্রামক। এই টর্কের সাথে জাড্য ভ্রামকের একটা রিলেশন আছে, সেই জাড্য ভ্রামকের ব্যাপারটা আমি হয়তো আগে জাড্য ভ্রামক তোমাদেরকে একটু বলা হয়নি ব্যাপারটা, সেই ব্যাপারটা আগে জানলে তারপর তোমরা ওই যে এম আর স্কোয়ার বলে একটা ব্যাপার পড়েছিলে হয়তো দেখে থাকবে, তাহলে ওই এম আর স্কোয়ারের ব্যাপারটাকে বলা হচ্ছে ওখানে জাড্য ভ্রামক, ঠিক আছে। এবার টর্কের সাথে এর যে একটা রিলেশন আছে সেই রিলেশনটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আগে জাড্য ভ্রামকটা আমি বলি। ঠিক আছে, এটা করবে জাড্য ভ্রামক। জাড্য ভ্রামকটা কি দেখো, জাড্য ভ্রামক হচ্ছে যে কোনো আমি যে বস্তু সংস্থাটা নিচ্ছি সেই বস্তু সংস্থার পুরো মানে যে জড় বস্তুটার সেটার পুরোটার ভর আর যে ধরো প্রত্যেকটা ধরো ছোটো ছোটো পার্টিকেল থাকছে সেই পার্টিকেলগুলোর মানে দূরত্ব যেটা হচ্ছে সেই দূরত্বের বর্গ আর ওই যে ভরটা আছে তার যে গুণফল সেটাকেই বলা হচ্ছে কিন্তু জাড্য ভ্রামক। লিখবে তোমরা দেখো কোনো অক্ষ সাপেক্ষে কোনো জড় বস্তু জাড্য ভ্রামক বলতে বোঝায় ওই বস্তুর প্রতিটি কোণার ফল এবং অক্ষ থেকে তাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বর্গ গুণফলের সমষ্টি, ঠিক আছে। এই জিনিসটা তোমাদেরকে মেনলি বুঝতে হবে যে এখানে জাড্য ভ্রামকের ব্যাপারটা কি, ঠিক আছে। তার মানে কি আমি বলে দিলাম তোমাদেরকে যে অক্ষটা আমি নিয়েছিলাম সেখানে একটা সিস্টেম অফ পার্টিকেলে কী হচ্ছে, যেরকম ছবিটা আমি ওখানে দেখিয়েছিলাম একবার তোমাদেরকে, ধরো একটা সিস্টেম অফ পার্টিকেল এরকম, ঠিক আছে। এটা ধরো আমি একটা অক্ষ নিয়ে নিচ্ছি,
এটা ধরো অক্ষটা, এই অক্ষরটা থেকে ধরো সিস্টেম অফ পার্টিকেলে আমি 3টে পার্টিকেলসের হিসাব করছি, 3টে পার্টিকেলস, একটা নিচ্ছে এটা, এটার একটা পার্টিকেলে ধরো, এটার একটা ছোট পার্টিকেল নিচ্ছি। এবার 3টে ধরো এখানে আছে m1, এখানে আছে ধরো m2, এখানে ধরো আছে m3, ঠিক আছে। এবার ডিস্টেন্সগুলো হচ্ছে ধরো হচ্ছে r1, এক্ষেত্রে ধরো r2, এক্ষেত্রে ধরো r3, এরকম আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে এর ক্ষেত্রে যখন জাড্ডভ্রমকের ব্যাপারটা বলবো, আই সমান কী হবে, জাড্ডভ্রমকটাকে অ্যাকচুয়ালি আই দিয়ে প্রকাশ করা হয়, মুভমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। এটা অনেক সময় কোশ্চেন বলে মুভমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। শর্ট ফর্মে এটাতে বলা হয় এম আই, ঠিক আছে, এটা শর্ট ফর্মে বলা হয় এম আই, মুভমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এটা সমান কী হবে, দেখো টোটাল যেটা হচ্ছে তোমাদের মানে দেখো জড়বস্তুর যে জাড্ডভ্রমক প্রত্যেকটা হচ্ছে প্রতিটি কোণার ভর, আর তার সাথে কী হবে ডিস্টেন্সের যে দূরত্ব হচ্ছে ধরো r1 r2 r3 আছে, আমি ধরো এম আই বললাম, একটা m1 r1 প্রথমেরটার জন্য কী হবে, তারপরটা ধরো আর, তাহলে আমি যদি নর্মালি লিখি তাহলে কী হচ্ছে দেখো, আমি একটা বস্তু কোণাকে লিখি, তাহলে প্রথমে কি m1, তাহলে r1 এর জন্য কী হবে r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3, এখানে 3টে কোণা যেহেতু নিয়েছি তাহলে কী হবে r3 স্কোয়ার প্লাস ডট ডট করে যদি আমি n সংখ্যক যদি কোণা থাকতো আমার এই ক্ষেত্রে, তাহলে আমি কি লিখতাম তখন mn rn স্কোয়ার, n সংখ্যক কোণা থাকলে, ঠিক আছে। তাহলে তখন এটা জিনিসটা কী হবে, এটাকে আমি একবারে লিখে দিচ্ছি যে এটাকে এম আই আর আই স্কোয়ার, ঠিক আছে, সামেশন এখানে বলে দেবে আই সমান 1 to n, ঠিক আছে, একবারে লিখে দেবে। তাহলে এটাকে কী বলা হচ্ছে তোমাদের জাড্ডভ্রামক। এবার তোমাদের যেটা ব্যাপার, এইখানে টর্ক আর যে জাড্ডভ্রামকের মধ্যে একটা রিলেশন হয়, সেই রিলেশনটা তোমাদেরকে জানতে হবে। টর্ক আর জাড্ডভ্রামকের মধ্যে মেনলি রিলেশনটা কী, টর্কের দ্বারা কীভাবে ক্যালকুলেশনটা করবে সেটাও তোমাদেরকে জানতে হবে। ধরো এখানে আমি দেখাচ্ছি টর্ক আর জাড্ডভ্রমকের রিলেশন, এটা পয়েন্ট করবে তোমরা। টর্ক ও জাড্ডভ্রামক বা কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, মানে যদি বলো কোশ্চেনটা টর্ক ও জাড্ডভ্রামকের মধ্যে সম্পর্ক কি, আর টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, এটা একটাই হবে, জাড্ডভ্রামকের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটাই করবে। দেখো টর্কটা কি, টর্ক মানে কিছুক্ষণ আগে কি বললাম, ধরো টর্ক সমান কি, ওই যে দ্বন্দ্বের একটা বল, তাহলে প্রযুক্ত বল, শর্টে লিখে দিচ্ছি, ইন্টু দ্বন্দ্ববাহু, দূরত্ব বলতে পারো। তাহলে এইখানে কী হবে, এফ ইন্টু আমার এখানে হচ্ছে আর। এবার ধরো আগের ক্ষেত্রে আমি কি নিতে পারি সেটা তোমাদেরকে বুঝতে হবে। মানে ধরো আমি যদি রৈখিক ত্বরণ যদি ক্যালকুলেট করি নর্মালি, তাহলে কী আসবে রাশিটার ক্ষেত্রে সেটা দেখব।
তাহলে একটা দেখো, আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, দুভাবে দুটোকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এফ সমান কি এম এ, ঠিক আছে, ইন্টু ধরো আর, তাহলে এ সমান কি, এ সমান হচ্ছে কি, এ মানে হচ্ছে রৈখিক ত্বরণ, বৃত্তীয় গতি চ্যাপ্টারে তোমাদের ছিল রৈখিক ত্বরণ সমান কি কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ, আলফাটা কি রৈখিক ত্বরণ। তাহলে এটি কী হবে আলফার, ঠিক না, তাহলে এটি হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার হচ্ছে ইন্টু আলফা, তাহলে এম আর স্কোয়ার একটা রাশি ইন্টু আলফা, এম আর স্কোয়ারটা দেখো কিছুক্ষণ আগে বার করলাম উপর দিকে, তাহলে এটাকে আমরা কী বলতে পারি আই, তাহলে আই ইন্টু আমার আলফা, তাহলে টর্ক সমান কী পেলে আই ইন্টু আলফা, তাহলে এটি কী হবে প্রযুক্ত টর্ক সমান বস্তুর জাড্য ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখ, এক্ষেত্রে তোমরা একটু দেখবে যে ব্যাপারটা, তাহলে টর্ক সমান কি আমরা এখান থেকে এটা ক্যালকুলেট করে বার করতে পারলাম, এটা টর্ক আর জাড্য ভ্রামকের মধ্যে সম্পর্ক পেলাম। এবার এইখান থেকে তোমরা আরেকটাও জিনিস করতে পারো, যেটা হচ্ছে কি আবর্ত গতিশক্তির একটা ব্যাপার হয়। আবর্ত গতিশক্তিটা তোমরা এইখানে ধরো একটা মান থাকে তোমাদের, তাহলে আবর্ত গতিশক্তিটা কীভাবে বার করবে, ধরো এখানে একটা রাশি করে নেবে আবর্ত গতিশক্তি, আচ্ছা আরেকটা পয়েন্ট করবে আবর্ত গতিশক্তি ও জাড্য ভ্রামকের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আবদ্ধ গতিশক্তি জাড্য ভ্রামকের মধ্যে সম্পর্ক কি, ধরো একটা বস্তু সংস্থা আছে, আমি এটা ধরে করছি, মনে করি একটি জড় বস্তু M1 M2 M3 M4
ইত্যাদি অসংখ্য বস্তু কণার সমষ্টি। ঠিক আছে, এবার ধরো অক্ষটা থেকে আমি ধরেছিলাম ওই এবি অক্ষ থেকে প্রতিটি বস্তু কণার আগের মতো দূরত্ব যথাক্রমে r1 r2 r3, যদি n সংখ্যক না তাহলে n অবধি হবে। তাহলে আমি যদি m1 ভরের বস্তুটার ক্ষেত্রে নিই, তাহলে m1 ভরের বস্তু কণার রৈখিক বেগ, তখন এটিকে হচ্ছে v1 সমান কি হচ্ছে ওমেগা r1। কোন বেগটা প্রত্যেকটা ক্ষেত্রে সমান হয়েছে যেহেতু একইভাবে ঘুরছে একটা সিস্টেমের মধ্যে। m2 ভরের জন্য কি হবে, তাহলে v2 সমান কি আছে ওমেগা r2। এবার যদি আমি বলি এই m1 ভরের বস্তুর জন্য গতিশক্তি, হাফ m1 v1 স্কোয়ার সমান কি হবে হাফ m1 v1 এর জায়গায় হবে ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার। ঠিক আছে, একইভাবে এটার ক্ষেত্রে কী হবে, তাহলে গতিশক্তি দুটোর ক্ষেত্রে দেখে দিচ্ছি তোমাদের, গতিশক্তিটা কী হবে হাফ m2 v2 স্কোয়ার সমান হাফ m2 ওমেগা স্কোয়ার r2 স্কোয়ার। ঠিক আছে, তো m3 ভরের বস্তু কণার রৈখিক বেগ v3 সমান ওমেগা r3, তাহলে গতিশক্তি কী হবে, এক্ষেত্রে হবে হাফ m3 v3 স্কোয়ার, তাহলে হাফ m3 ওমেগা r3 স্কোয়ার। ঠিক আছে, তো এরকমভাবে ধরো যদি আমি টোটাল গতিশক্তিটা হিসাব করি, টোটাল গতিশক্তি তাহলে কত হচ্ছে, মোট গতিশক্তি সমান কত হচ্ছে হাফ m1 ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার প্লাস হাফ m2 ওমেগা স্কোয়ার r2 স্কোয়ার প্লাস হাফ m3 ওমেগা স্কোয়ার r3 স্কোয়ার প্লাস ডট ডট করে যাবে যদি আরও কোণা থাকে। তাহলে এটা আমি যদি সাজিয়ে লিখি, তাহলে হাফ ধরো ওমেগা স্কোয়ারটাকে যদি কমন নিই, তাহলে কি হচ্ছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার, আচ্ছা এখানে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট ডট করে যাবে। তাহলে এটা হাফ ওমেগা স্কোয়ার, এটা সমান কি পেলে, এটাই পেলে আবার আই, তাহলে আমি কি পাচ্ছি এখানে হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে মোট গতিশক্তিটা একটা এরকম যাদের ক্ষেত্রে জাড্যমুখ থাকছে সেসব বস্তুর ক্ষেত্রে কী হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার হচ্ছে কি সেই বস্তুটার ক্ষেত্রে মোট গতিশক্তিটা, মানে আবর্ত গতিশক্তিটা।